আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আইয়ুব আলী। এই ভিডিওতে আমরা দেখব যে আমরা আমাদের যে স্প্রিং ফ্রেমওয়ার্কের কাজগুলা করব সেক্ষেত্রে আমরা কোন আইডিটা ইউজ করব। যদি আমরা অন্যান্য আইডি গুলো ইউজ করতে পারি বা একাধিক আইডি আমাদের আছে যে কোনো একটা আমরা আইডি ইউজ করতে পারি। বাট আমি আপনাদেরকে এখানে একটা রিপোর্ট দেখাচ্ছি যে আসলে রিপোর্টটা দেখেন যে আসলে কোনটা বেশি ইউজ হয়। বাট আমরা চাইলে অন্যটা ইউজ করতে পারবো। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে IntelliJ আইডিটা 65% ইউজ হয়। তারপরে Eclipse, তারপরে হচ্ছে VS Code। এটা আমি একটা লেটেস্ট করেছি, স্ট্যাটিস্টিক্স আমি গুগল থেকে নিয়েছি। তো আমরা IntelliJ আইডিটাই ডাউনলোড করব ওই জন্য। এই ভিডিওতে আমরা এটা দেখাবো। এবং এখানে হচ্ছে যে আমরা প্রজেক্ট কিভাবে নিতে পারি, তারপরে হচ্ছে Maven এর সাথে কিভাবে অ্যাড করতে পারি সেই জিনিসটা দেখব। তো এটার জন্য আমাদেরকে jetbeans.com এই সাইটে যেতে হবে। যাওয়ার পরে আমরা এখান থেকে দুইটা এডিশন দেখতে পারি। একটা হচ্ছে আল্টিমেট আর একটা হচ্ছে কমিউনিটি। আল্টিমেটটা হচ্ছে যে আপনাদেরকে পেইড করতে হবে, আর কমিউনিটি যেটা সেটা হচ্ছে ফ্রি। তো বাট আমরা কমিউনিটিটা ডাউনলোড করে ইনস্টল করলে এটা আমাদের কাজের জন্য যথেষ্ট পরিমাণে হয়ে যাবে, আমাদের পেইডে যেতে হবে না। সো আমরা একটু কিভাবে ডাউনলোড করতে হয় সেটা একটু দেখে নেই। যদি আমার ইনস্টল করা আছে, বাট আমি জাস্ট আগে ডাউনলোডটা করে তারপরে হচ্ছে জাস্ট নেক্সট করলে ইনস্টল হয়ে যাবে। আমি একটু ডাউনলোডটা করে দেখাচ্ছি কিভাবে ডাউনলোড করতে হয়। তো আমরা এখানে যদি IntelliJ আইডিয়া ডাউনলোড লিখে সার্চ দেই, সার্চ দেওয়ার পরে jetbeans.com এই ওয়েবসাইটে আমরা যাব। এখানে যাওয়ার পরে একটা হচ্ছে আল্টিমেট, যেটা হচ্ছে ফ্রি ফর 30 ডে ট্রায়াল, এটা দেখতে পাচ্ছেন। আর একটা হচ্ছে তার নিচেই যেটা হচ্ছে ফ্রি বিল্ড অন ওপেন সোর্স। এই যে এইটা হচ্ছে ডাউনলোড করবেন, এবং exe আছে, exe থাকবে, কোনো সমস্যা নাই। এখানে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে কিছু সময় নেবে ডাউনলোড করার জন্য। হ্যাঁ, তো ডাউনলোড করার জন্য কিছু সময় নেবে। ডাউনলোড হয়ে গেলে তারপরে জাস্ট নেক্সট করলে ইনস্টল হয়ে যাবে। এছাড়াও JetBrains এ আরো অন্যান্য টুলস গুলো আর অন্যান্য আইডি গুলো আছে। যেমন আমরা যদি ডেভেলপার টুলে যাই, তাহলে আমরা তো IntelliJ আইডিটা দেখলাম। PHP এর কাজ করার জন্য হচ্ছে PHP Storm, তারপরে পাইথনের জন্য PyCharm, হ্যাঁ, অন্যান্য কাজের জন্য যে অন্যান্য আইডি গুলো আছে। যাই হোক, তো আমরা আমাদেরটা ডাউনলোড করা দেখলাম। এটা ডাউনলোড হয়ে গেলে নেক্সট করলেই আপনার ইনস্টলটা লাস্টে গিয়ে ইনস্টল করলেই হয়ে যাবে। আচ্ছা, এটা খুব কঠিন কিছু না। এই কারণে এই পার্টটা আমি আসলে স্কিপ করে গেলাম, বিকজ আমার অলরেডি ডাউনলোড করা বা ইনস্টল করাই আছে। যাই হোক, ইনস্টল করার পরে আমরা এখান থেকে দেখব যে আমাদের এখানে আছে JetBrains নামে একটা ফোল্ডার। এখানে গিয়ে এই যে IntelliJ আইডি কমিউনিটি এডিশন, এটাতে যাব। এটাতে যাওয়ার পরে আমার আইডিটা ওপেন হয়ে যাবে। তো আইডিটা ওপেন হয়ে যাওয়ার পরে আমরা একটা প্রজেক্ট নিব। যদি আপনার আগের থেকে প্রজেক্ট নেওয়া থাকে, সেই রিসেন্ট প্রজেক্টগুলো এখানে দেখাবে। তো আমরা এখানে নিউ প্রজেক্টে যাব। নিউ প্রজেক্টে যাওয়ার পরে আমার একটা প্রজেক্টের নাম দিতে হবে। সাপোজ আমি বললাম স্প্রিং ডেমো। দেন আমাদেরকে লোকেশন দিতে বলবে। লোকেশনটা আমাদের সেট করাই আছে আমার, সেটা আমরা চাইলে এখান থেকে চেঞ্জও করে দিতে পারি। এরপরে ল্যাঙ্গুয়েজ জাভা, কটলিন, গ্রুবি, HTML। তো আমাদের বাই ডিফল্ট জাভা আছে, জাভাটাই থাকবে। তো আপনার যদি এরকম এখানে বিল্ড সিস্টেম, এখানে IntelliJ বা অন্য কিছু থাকে, আপনি Maven দিবেন, কারণ আমরা Maven দিয়ে কাজ করব। এবং এখান থেকে আমি যে টিউটোরিয়াল সিরিজটা করতে যাচ্ছি, এখানে আমরা 17 ভার্সনটা ইউজ করব, যার কারণে এখানে 17ই আছে এবং 17ই রাখবো আমি। আচ্ছা, এরপরে অ্যাডভান্স সেটিং এ যদি আমরা যাই, অ্যাডভান্স সেটিং এ যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি গ্রুপ আইডি, আর একটা হচ্ছে আর্টিফ্যাক্ট আইডি। এই গ্রুপ আইডিটা হচ্ছে আমাদের একটা ডোমেইন নেম। আমরা এখানে এই নাম আছে, এই নামে রাখতে পারি, অথবা চাইলে চেঞ্জ করতে পারি। আর আর্টিফ্যাক্ট আইডিটা হচ্ছে আমাদের যে প্রজেক্টটা ছিল সেই প্রজেক্টের নাম। আমরা চাইলে আরেকটা প্রজেক্ট যখন নিব তখনও সেম গ্রুপ আইডি কিন্তু আমরা রাখতে পারি। তো এরপরে এখানে যা কিছু আছে এই অবস্থায় থাকবে। থাকার পরে আমরা এখান থেকে জাস্ট ক্রিয়েটে ক্লিক করব। হ্যাঁ, ক্রিয়েটে ক্লিক করলে আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হয়ে যাবে। প্রজেক্টটা ক্রিয়েট হবে, একটু সময় নেবে। এখন এখান থেকে আপনার স্ট্রাকচার গুলো আপনার চাইলে কিছু চেঞ্জ করার প্রয়োজন হলে চেঞ্জ করবেন। দেখেন আমাদের এই যে এখানে কিন্তু চলে আসছে। একটা pom.xml ফাইল আছে, বা পুরো প্রজেক্টটা নিয়ে যদি আমি কথা বলি, আমাদের প্রজেক্টের নাম
দেন সোর্স বা এসআরসি, মেন, জাভা। আমরা এই জায়গাগুলোতে হচ্ছে আমাদের জাভার প্যাকেজ বা মানে আমরা জাভার যে ক্লাস ফাইলগুলো সেগুলো তৈরি করব সোর্সের মধ্যে। এরপরে pom.xml ফাইল দেখতে পাচ্ছেন। এখানে গিয়ে আমরা এই যে ইয়েটা করেছি, গ্রুপ আইডি দিয়েছি, গ্রুপ আইডি এখানে আছে আমাদের, তারপরে আমার আর্টিফ্যাক্ট আইডি এটা দেওয়া আছে। দেন আমরা এই জায়গাতে গিয়ে ডিপেন্ডেন্সি অ্যাড করব আমরা, হ্যাঁ, ডিপেন্ডেন্সি অ্যাড করব। দ্যাট মিনস আমাদের যে ম্যাভেনের যে ডিপেন্ডেন্সি গুলো আছে সেই ডিপেন্ডেন্সিটা আমরা এখানে অ্যাড করব এবং এখানে ইন্টিগ্রেট করব। ডান পাশে আপনারা ম্যাভেন নাম দেখতে পাচ্ছেন, একটু খেয়াল রাখেন। তো আমি যেটা করব সেটা হচ্ছে যে একটু গুগলে যাই, ম্যাভেনে যাব। ম্যাভেন ম্যাভেন রিপোজিটরি বা এমভিএন রিপোজিটরি লিখে সার্চ দিলে হবে। তো ম্যাভেনে গেলাম, ম্যাভেনে যাওয়ার পরে এখান থেকে আমরা যদি এখানে সার্চ দেই স্প্রিং রিলেটেড কি কি ডিপেন্ডেন্সি গুলো আছে, আমি স্প্রিং লিখে এন্টার দিলাম। দেওয়ার পরে যে স্প্রিং কনটেক্সট আছে, স্প্রিং ওয়েব আছে, স্প্রিং কোর আছে, স্প্রিং বিন আর অন্যান্য ওয়েব এমভিসি আছে, হ্যাঁ, টেস্ট কনটেক্সট ফ্রেমওয়ার্ক আছে, এওপি আছে। এগুলো আমাদের যখন যেটা প্রয়োজন হয় তখন আমরা সেটা নিব। এখান থেকে যদি আমরা স্প্রিং কনটেক্সটে যাই তাহলে দেখতে পাচ্ছেন স্প্রিং কনটেক্সট আসলে কি, কোন কাজগুলো আমরা এটা দিয়ে করতে পারি। এখানে স্প্রিং বিন অ্যাড সাপোর্ট, ইন্টারন্যাশনালাইজেশন, ইভেন্ট প্রোপাগেশন, রিসোর্স লোডিং এন্ড দ্য ট্রান্সপারেন্ট ক্রিয়েশন কনটেক্সট। আচ্ছা, এরপরে হচ্ছে স্প্রিং কোরে যদি দেখেন তাহলে স্প্রিং কোরে আইওসি কন্টেনার বা ইনভার্সন অফ কন্ট্রোল, যেটা ইনভার্সন অফ কন্ট্রোল, এই জিনিসগুলো কিন্তু আমাদের এই ডিপেন্ডেন্সি গুলো আমরা এখানে পাবো। তো আমরা যে কোনো একটাতে যাই, এখানেই গেলাম আমি স্প্রিং কনটেক্সট। স্প্রিং কনটেক্সটে যাওয়ার পরে বিভিন্ন ভার্সন আছে, হ্যাঁ, বিভিন্ন ভার্সন আছে এবং একটু খেয়াল রাখবেন যে আসলে এখানে লেটেস্ট ভার্সন কোনটা এবং কোনটা বেশি ইউজ হয়েছে। তো যেটা বেশি ইউজ হয়েছে সেটা আপনি নিলেন। তো এখানে আমি ক্লিক করতে যাচ্ছি, ক্লিক করার পরে এই যে এই ডিপেন্ডেন্সিটা আমরা নিব। এখানে জাস্ট ক্লিক করার পরে অটোমেটিক্যালি কপি হয়ে যাবে, আপনাকে কষ্ট করে আর কপি করতে হবে না, জাস্ট ক্লিক করবেন, এখানে লেখা আছে কপি টু ক্লিপবোর্ড, দ্যাট মিন্স আপনার কপি হয়ে গেছে। এইবার এখানে গিয়ে পেস্ট করে দিবেন। তো পেস্ট করার আগে আমাদেরকে যেটা করতে হবে, এই প্রপার্টিস এর পরে ডিপেন্ডেন্সিস নামে একটা ট্যাগ থাকবে, ডিপেন্ডেন্সিস এই ট্যাগের মধ্যে হচ্ছে আমরা আমাদের এই ডিপেন্ডেন্সিটা দিব, এটা দিব। তারপরে আমার আরো অন্যান্য যদি ডিপেন্ডেন্সি প্রয়োজন হয়, সাপোজ আমার কোডের প্রয়োজন হলো, তাহলে আমি কোডটাও নিয়ে নেব। আমি এখানে গিয়ে একটু ব্যাকে গেলে অথবা এখানে লিখে সার্চ দিলেও হবে। এখানে সাপোজ আমি কোডটা নিব, তো এখানে যাব, যাওয়ার পরে এই যে এখানে যে কোনো ভার্সন আমি নিতে পারি, বাট যেটা বেশি ইউজ হয়েছে আমি সেটাই নিলাম। এখান থেকে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আমার কপি হয়ে যাবে। আমি এটাও ডিপেন্ডেন্সিটা নিব এবং সেটা অবশ্যই আমরা এই ডিপেন্ডেন্সিস এর ভিতরে, হ্যাঁ, এই প্রথমটার বাইরে আর ডিপেন্ডেন্সিস এর ভিতরে আমরা এটা পেস্ট করে দিব। আপনি চাইলে কমেন্টটা তুলে দিতে পারেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে লোড ম্যাভেন চেঞ্জেস, এইখানে এটা একটু রিলোড মানে আপনার লোড করে নিতে হবে, অর্থাৎ আপনার এখানে রিফ্রেশ দিতে হবে। আমি এখানে ক্লিক করলাম, দেখেন আমার এখানে ডিপেন্ডেন্সিস অ্যাড হচ্ছে, এই যে। ওকে, আচ্ছা, এরপরে গিয়ে আপনি এখন দেখেন যে এক্সটার্নাল লাইব্রেরির মধ্যে দেখেন ওই ডিপেন্ডেন্সি গুলো কিন্তু আপনার এখানে চলে আসছে। সো এইভাবে হচ্ছে আমরা ডিপেন্ডেন্সি গুলো অ্যাড করব। আর প্রজেক্ট IntelliJ আইডি কিভাবে ডাউনলোড করতে হয় এটা দেখানো হলো। এরপরে হচ্ছে আমরা একটা প্রজেক্ট নিলাম, প্রজেক্টের মধ্যে ম্যাভেন কিভাবে অ্যাড করতে হয় সেই জিনিসটা আমরা এই ভিডিওতে দেখলাম। পরবর্তীতে হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল কাজগুলো আস্তে আস্তে আরো দেখতে থাকবো।